অটোৰিক্সা চালকে কপাই তুলিছে সমগ্ৰ শিলচৰ চহৰৰ কেপিটেল পইণ্ট এতিয়া অচল। ৰাস্তা ঘাটৰ দুৰৱস্থাৰ বাবে এই অৱৰোধ কাৰ্যসূচী। উল্লেখ্য যে শিলচৰ চহৰৰ ৰাস্তা ঘাটবোৰৰ অৱস্থা জৰাজীৰ্ণ, যাৰ পৰিপ্ৰেক্ষিতত প্ৰায়ে দুৰ্ঘটনাত পতিত হয় যান বাহন। বহু চেষ্টা তথা অপেক্ষাৰ অন্ততো বিহিত ব্যৱস্থা নলয় বিভাগে। সাধাৰণ ৰাইজৰ দুৰৱস্থাৰ প্ৰতি লক্ষ্য নাই চৰকাৰ, সঁহাৰি নাই বিভাগীয় কৰ্তৃপক্ষৰ। অৱশেষত উপায়ন্তৰ হৈ অটোৰিক্সা চালকৰ এই সিদ্ধান্ত। আমাদের রাস্তাঘাটে এই মেরামতের জন্য এই যে রাস্তার মধ্যে গর্ত হয়েছে, ওনাতে স্কুলি ছাত্র, অ্যাম্বুলেন্স, কত কিছু দুর্ঘটনা ঘটে। আমরা একটাই দাবি, রাস্তার পুনর্নির্মাণ কাজ হবে। সমগ্ৰ শিলচৰ অৱৰোধ কৰি প্ৰতিবাদ কৰাৰ সিদ্ধান্ত। কথামতেই কাম। আজি ৰাতিপুৱাৰে পৰা অটোৰিক্সা চালকে অৱৰোধ কৰিলে সমগ্ৰ শিলচৰ চহৰৰ বাট পথ। ব্যাহত হৈ পৰিল যাতায়াত ব্যৱস্থা। লগে লগে ঘটনাস্থলীত উপস্থিত হৈ কাছাৰ আৰক্ষী। এই পৰ্যন্ত অৱৰোধ কাৰ্যসূচী অব্যাহত আছে বুলি জানিব পৰা গৈছে। আমরা পথ অবরোধে নেমেছি, কারণ আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে। প্রায় 6 মাস থেকে আমরা বারবার কাগজে মিনতি করছি ডিপার্টমেন্টের কাছে, সরকারের কাছে, বিধায়ক এমপির কাছে, কিন্তু কোনো সুরাহা নেই। ওরা মানে মিথ্যাবাদী রাখার বালকের দল হয়ে গেছে। মিথ্যা ছাড়া কোনো নেই, শুধু প্রতিশ্রুতি দেয়। যেখানে দাঁড়িয়ে আছি আমরা, এটা টোটালি নো ম্যানস ল্যান্ড। এটা আমরা আসামে আছি না, আমরা বোরাকে আছি না, ইন্ডিয়াতে আছি, আমরা বুঝতে পারি না। কারণ বলা হয় যে এটা ন্যাশনাল হাইওয়ে, কিন্তু যেভাবে গর্তগুলো ফেলে রাখা হয়েছে বিজেপি অফিসের সম্মুখে, নেতা মন্ত্রীদের চোখের সম্মুখে, এবং মুখ্যমন্ত্রী এসে বারবার বলে যান যে আমি কাজের লোক, আমি কাজ করছি। ওনার সেকেন্ড লেফটেন্যান্ট পিজু হাজারিকা ডেট দিয়ে যান, 10 তারিখে কাজ হবে, 5 তারিখে কাজ হবে, আজ অব্দি কিছু হয়নি। আজকে আমরা সম্মিলিতভাবে সমস্ত টুকটুকির মালিকরা, টুকটুকির ড্রাইভাররা এবং সমস্ত জনসাধারণ আজকে আমরা এই রাস্তার উপর করছি। আজকে রাস্তার যে অবস্থা, শিলচর শহরের সমস্ত রাস্তার এই অবস্থা, মানুষ চলাফেরা করতে পারছে না, মানুষ চলতে পারছে না। যারা টুকটুকি চালায় তাদের কি কষ্ট। শিলচরের রাস্তাঘাটের যে ভয়াবহ অবস্থা, বিশেষত ক্যাপিটাল পয়েন্ট, কাছার কলেজ পয়েন্ট এবং সেখান থেকে মেডিকেল রাস্তা পর্যন্ত যে হার্ট লাইন শিলচরের, আমরা দেখেছি এই রাস্তার ভয়াবহ অবস্থার কারণে নানা সময়ে অনবরত অ্যাক্সিডেন্ট হচ্ছে। টুকটুক উল্টে যাচ্ছে, অটো উল্টে যাচ্ছে, স্কুটি বাইকগুলো স্কিড করে পড়ছে এবং অনেক মানুষ আহত হচ্ছেন। আমরা বুঝতে পারছি না, নানাভাবে আন্দোলন সংগঠিত করা হয়েছে। হসপিটাল রোডের একদিন নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ, মার্চ ফর সায়েন্স, এরা আন্দোলন করার পরে খানিকটা যেমন নড়ে চড়ে বসছিল পিডাব্লিউডি, তারপরে তারা আবার সেই জায়গাতে চলে যায়। অথচ পীযূষ হাজারিকা শিলচরে এসছেন, নানা সময়ে উন্নয়নের কথা এরা বলছেন, কিন্তু এই রাস্তার কোনো উন্নয়নের কথা তারা বলতে পারছেন না। আমরা পত্রপত্রিকাতে দেখলাম এস্টিমেট দেওয়া হয়েছে পুজোর সময় হবে। এতদিন পর্যন্ত কি এটা ফেলে থাকা হবে? না, এটা হতেই পারে না। আজকে মালুগ্রামের ইয়াসি সংগঠন যে ইনিশিয়েটিভ নিয়েছে, সেখানে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ থেকে আরম্ভ করে এই অঞ্চলের যে মার্চ ফর সায়েন্স এবং নানা সংগঠন ব্যক্তিরা, এখানে যারা অটো চালক, টুকটুক চালকরা আছেন, যারা দীর্ঘদিন থেকে নানা সমস্যা অনুভব করছেন চালাতে গিয়ে, তারা আজকে এখানে এই আন্দোলনে উপস্থিত হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, সুহানা লাইভ।